আচ্ছা, প্রথমে আমার ফার্স্ট শুটিং হয়েছিল রাঙামাটির একটা ব্রিজে। গল্পটি আসলে রাঙামাটি বেস ছিল, একেবারে 90% রাঙামাটিতে শ্যুট হয়েছে। তো রাঙামাটি যে ঝুলন্ত পর্যটন যে ব্রিজটা, ওটার উপরে আমার ফার্স্ট একদম ছবিতে যে এন্ট্রিটা আমি তুমি আছো হৃদয় ছবিতে আমার এন্ট্রি যে শটটা, সেটা ব্রিজের উপর ছিল। আমার কাঁধে গিটার, একটা জ্যাকেট, ভেতরে হলুদ শার্ট, কাউবয় ক্যাপ, এরকম। তো আমি শটের জন্য দাঁড়িয়েছি। আমাদের ডান্স ডিরেক্টর ছিল ইউসুফ ভাই। এটা কিন্তু ডান্সের শট না, আমার এন্ট্রি শট। আমি লিপ করতে করতে ব্রিজটাতে হেঁটে আসছি। তো ইউসুফ ভাই বুঝিয়ে দিল। দেন ক্যামেরাম্যান হচ্ছে জেটেস মিন্টু সাহেব, কেমতে কেমত ছবির ক্যামেরাম্যান। সব কিছু মিলে আমি দাঁড়িয়ে তখন ভাবছিলাম, এই টিমটা সালমান ভাইকে নিয়ে কাজ করেছিল, এই টিমটা শাবনূর ম্যাডামকে নিয়ে, সাকিব ভাইরে নিয়ে কাজ করেছে এতদিন। তাদের সামনে এখন আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজের উপর এটাই ভাবছিলাম, যে এখন আমি শট দিচ্ছি, মানে স্বপ্ন এরকম। এরপর শটটা দিলাম, ওমা দেখি যে হাততালি দিল, শট হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে 2-3 বার নেবে, বলে যে না, শট ওকে, ঠিক আছে। তারপর আর কি ফিলটা মানে অন্যরকম। এক নাম্বার হচ্ছে আমি আহ, প্রথম 4 বছর তুমি আছো হৃদয়ে করার রিলিজের আগে আমাকে 3টা ছবি মিজান ভাই সাইন করিয়ে ফেলেন। একটা হলো চাই শুধু তোমাকে, একটা হলো মনে মনে প্রেম, আর তুমি আছো হৃদয়। তো এই 3টা ছবি আমার সাথে সাইনটা বলতে এরকম, আসলে 300 টাকার একটা স্টাম্প হয়, সেখানে লেখা ছিল যে এই 3টা ছবি শ্যুট শেষ না হলে আমি কোনো ছবি করতে পারবো না। যাই হোক, তো পরবর্তী একটা ছবির 18 দিন শ্যুট করেছিলাম, চাই শুধু তোমাকে, আর মনে মনে প্রেমের মহরত হয়েছিল, কাকরাইলে বড় সড়ো মহরত হয়েছিল। যাই হোক, তো ওই আমাকে নিয়ে আমার প্রথম ছবি রিলিজের পর আসলে আমি অসম্ভব রকম একটা আর্টিস্টের ভাগ্য এটা, আমি খুব রিসিপশন পেয়েছিলাম। মানে প্রথম দিনের পর সেকেন্ড দিন থেকে আমার প্রচুর ছবির অফার, মানে বড় বড় ডিরেক্টর এবং ডিরেক্টর ওনারা মিজান ভাইয়ের আমার যে ফিল্মের অফিস, ওখানে এসেছিলেন একটা পর্যায়ে। ও মিজান ভাই যারাই আসতো, উনি ওই ডিটটা বের করে দেখাতো যে যে ও ছবি করতে পারবে না, আমার পারমিশন ছাড়া ও ছবি করতে পারবে না। কেন পারবে না মিজান? মানে যখন সোহান ভাই বলতেছে কেন পারবে না, না ও সাকিব বেমানি করছে, ওরে বেমানি করতে দেবো না। সাকিব ভাই, মানে সাকিব ভাইয়ের সাথে ওনার কোনো একটা কারণে হয়তো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ছিলেন, উনি জিদ করে আসলে সাকিব ভাইয়ের ওপর অনেকটা এরকম। যাই হোক, তো পরবর্তী আমিও আর অত বেশি তখন কেরিয়ার টেরিয়ার এগুলো এত কিছু ভাবি নাই। কারণ হচ্ছে একটা মানুষ আমাকে ভালোবেসে এত ইয়ে করে, আমি রাজি ছিলাম না, সিনেমায় হিরো বানিয়েছেন, ওকে আমি না করলেও না করবো, আমার এত বেশি ফিলিংস কাজ করেনি। আর আমি এই জিনিসের অফার পেয়েছি অনেকগুলা। তো মানে সিনেমা তুমি আছো হৃদয় করার আগেও অফার পেয়েছি, সো আমার কাছে এত বেশি এটা ম্যাটার করেনি যে এটা নিয়ে আমার এত ভাবতে হবে। এখন যেটা ভাবছি যে ওই সময়ের 4 বছরটা কি ছিল, ওই সময় 4 বছরটা যদি আমাকে ছাড়তো, তাহলে হয়তো আমি অনেকগুলো তুমি আছো হৃদয়ের পরে অনেক বেটার বেটার রোমান্টিক অ্যাকশন ছবির অফার পেয়েছিলাম, ওগুলো করতে পারতাম। আমি একটা কথা বলি, ওই সময় সবচেয়ে বড় ঘর হচ্ছে বন্ধন মানচিত্র, শফি ভাইয়ের। শফি ভাইয়ের 2টা ছবি আমি একেবারে ফাইনাল হয়ে যাই। তো আমি কোথাও গেলে মিজান ভাইকে বলে যেতে হতো। তো এটা আমি একদিন আমি মিজান ভাইকে না বলে শফি ভাইয়ের হাউসে গেছি। অলরেডি এর ভিতর অনেক কিছু চূড়ান্ত। মিজান ভাই কিভাবে কিভাবে এটা শুনেছে, তো আমি শফি ভাইয়ের সামনে বসা, একটা প্ল্যান হচ্ছে ফটোশুটের, একটা ছবিতে থাকতেন রেসি, রেসির সাথে একটা শ্যুটও হয়ে গেছে অলরেডি, আর শাবনূর ম্যাডামের সাথে একটা ছবি হবে। তো তখন মিজান ভাই ফোন দিল শফি ভাইকে, না আমাকে ফোন দিল, আমাকে ফোন দিয়ে বললো তুমি কোথায়। ভাই আমি একটু কাকরাইল আছি। কাকরাইল তুমি ইস্টার্ন না কি ভুয়া মেনশন এরকম শফি ভাইয়ের ছিল, তুমি ওখানে আছো, তুমি একটু শফি ভাইকে দাও। তো আমি দিলাম। শফি ভাইকে উনি যাতা বললো যে আপনি ওকে ইয়ে করছেন, যে ওরা এখন ছাড়েন, ওকে এখন অফিস আসতে হবে, নাহলে আপনাদের নামে মামলা করবো। তারপর শফি ভাই আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো তুমি এখন আমার অফিসে আসবে, তারপর তুমি আবার পরে যাবা, আগে এখন অফিসে আসো, কথা আর বলার দরকার নেই। তারপর শফি বললো যাও, তোমার ওস্তাদে যেহেতু ডাকতেছে, যা হবার হবে, তুমি যাও। আমি গেলাম, উনি একেবারে সর্বোচ্চ রাগ অভিমান যা আছে, বড় বড় কথা শোনানোর সব শোনালো। যাই হোক, উনি বাবা মানুষ, রাগের ছলে উনি যেভাবে চেয়েছেন সব বলেছেন। তারপর ওই ছবিগুলো আর আর করতে পারিনি। আহ, আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাই। যেটা বললেন আসলে 4 বছর বা 3 বছরের একটা ডেট তো হয়েছে। 4 বছর, হ্যাঁ, ওই ওই গ্যাপটা থাকার কারণে এরপর 2012-র পর থেকে আমি মিজান ভাই থেকে সরে যাই, একটা যে কোনো একটা মনোমালিন্য হওয়ার কারণে। তারপর ছবির অবস্থাটা তখন এমন যে ছবি আসলে খুব খুব বেশি তখন আর হচ্ছে তাও না। তো তার ভিতর আমি একটু বেছে ছবি করব,
সেই ছবিগুলো তো পেতে হবে, যেগুলো 2008-এ পেতাম সেগুলো 12-তে গিয়ে তো আশা করতে পারি না।